2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো কাবুলে ক্ষমতায় বসে তালেবানরা। বিদ্রোহী থেকে শাসকে পরিণত হয়ে নিজেদের ব্যাখ্যা অনুযায়ী ইসলামিক শাসন শুরু করেন তারা। এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও চীন ও রাশিয়ার মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে তালেবানরা। এমনকি তাদের প্রতিনিধিরা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিভিন্ন বৈঠকেও অংশ নিয়েছেন। চাপ সত্ত্বেও জাতিসংঘের এসব বৈঠকে কোনো নারী বা নাগরিক সমাজের প্রতিনিধি রাখেনি তালেবান। দেশের অভ্যন্তরে তালেবানের শাসন এখনও দৃঢ়। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এখনও ক্ষমতায় আছেন। তার জীবদ্দশায় কঠোর নীতিগুলোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। শাসন ব্যবস্থা এমনভাবে সাজানো যেখানে ধর্মীয় নেতারা মূল সিদ্ধান্ত নেন আর কাবুলের প্রশাসন তা বাস্তবায়ন করে। আফগানিস্তানের অর্থনীতি এখনও সংকটময়। বিদেশি সহায়তার উপর নির্ভরশীল দেশটির জিডিপির 30% আসে আন্তর্জাতিক অনুদান থেকে। জাতিসংঘ গত 3 বছরে $380 কোটি সহায়তা দিয়েছে দেশটিকে। তবে অভিযোগ আছে এই অর্থের বড় অংশ প্রয়োজনীয় খাতে ব্যবহৃত হয়নি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 2023 সালে $296 কোটি রাজস্ব আদায় করেছে তালেবান সরকার। তবে দেশটির অর্থনীতিকে সচল রাখতে আরও অনেক বেশি অর্থ প্রয়োজন। ব্যাংকিং ব্যবস্থা দুর্বল ও সুদ নিষিদ্ধ থাকায় ঋণ দিতে পারছে না ব্যাংকগুলো। অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়েছে নারীদের শিক্ষা ও চাকরির সুযোগ বন্ধ হয়ে যাওয়ায়। পাশাপাশি পাকিস্তান থেকে ফিরতে থাকা শরণার্থী এবং প্রাকৃতিক দুর্যোগও তালেবানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে তালেবান নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হলেও নারী ও সংখ্যালঘুদের জন্য দেশটি এখনও নিরাপদ নয়। ইসলামিক স্টেট শিয়া সম্প্রদায়ের ওপর একাধিক বোমা হামলা চালিয়েছে, যা তালেবান ঠেকাতে পারেনি। নারীদের পোশাক, চলাফেরা ও চাকরির ওপর কঠোর বিধিনিষেধ থাকায় তাদের স্বাধীনতা সংকুচিত হয়েছে বলেও মনে করছেন অনেকে। তালেবান আসার পর বহু গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, আর যারা চালু আছে তারাও রয়েছে কঠোর সেন্সরশিপের মধ্যে। বিশ্বের কোনো দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ অর্থ ফেরত পেতে তালেবান যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে চায়। 3 বছর পরও তালেবান শাসনে আফগানিস্তান নানা সংকটে জর্জরিত। দেশটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এখনও শঙ্কিত অনেকে। খালিদুল ইসলাম তানভীর, ATN বাংলা।